বাংলাদেশে একটা ঐক্য চলছে। ঐক্যের প্ল্যাটফর্মে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গানে দ্বীন সকলে একমত পোষণ করেছে, যাতে করে এই কালিমার আওয়াজ আরো বুলন্দ হয়, আল্লাহর দেওয়া জীবন বিধান, এই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়। কথা বলি ঠিক কিনা? তবে শেষ কথা আমি বলি, যদি আল্লাহর কোরআনের আইন, সত্যকের শাসন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি এই বাংলাদেশে যদি কায়েম না হয়, এর জন্য দায়ী কিন্তু বিএনপি নয়, এর জন্য দায়ী আওয়ামী লীগ নয়, এর জন্য দায়ী জাতীয় পার্টি নয়, জাসদ, পাসদ, কমিউনিস্ট কেউ দায়ী নয়, সাধারণ ভোটারেরা দায়ী নয়। এর জন্য দায়ী হলো বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে, বাংলাদেশের যতগুলো পীর আছে, মাশায়েখ আছে, উলামা আছে, হযরত আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, মসজিদের খতিব আছে, ইমাম সাহেব আছে। তাদের কারণে বাংলাদেশ ইসলামের দাওয়াত, ইসলামের আলো, কোরআনের আলো প্রতিষ্ঠিত যদি না হয়, তাহলে তারাই দায়ী থাকবে। কারণ হচ্ছে তাদের ঐক্যের ভিতরে ফাটল আসার কারণে। কথা বল ঠিক কিনা? আল্লাহর হস্তে কসম, আল্লাহর কসম বলতে পারি, বাংলাদেশের সব ওলামায়ে কেরাম, পীর, মাশায়েখ, বুজুর্গ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আল্লাহর হস্তে প্রত্যেকটা মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি সাহেব, প্রিন্সিপাল সবাই যদি এক কাতারে আসে, আমার মনে হয় বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যাপারে কোনো বাধা থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর হস্তে সমস্ত ওলামায়ে কেরামদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এতদিন আপনারা দোয়া চাইছেন আমাদের কাছে, এখন উল্টা আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করেন যাতে ইলেকশনের আগে সবাইকে যেন, সমস্ত ওলামায়ে কেরামকে আল্লাহ তাআলা এক প্ল্যাটফর্মে জমা করে দেন। আমি কোরআন কারীমের সূরা হামিম সিজদা এখান থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সুতরাং এই সূরাটি হচ্ছে পারা নাম্বার 24, সূরা নাম্বার 41, আয়াত নাম্বার হলো 32। এই সূরার একটি অংশ, ছোট্ট একটি আয়াত, 32 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এখান থেকে অল্প কিছু কথা বলার সুযোগ পাবো বলে আশা করি। 2 নম্বর, আল্লাহ রসুলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি এখানে তেলাওয়াত করেছি। এই হাদিস থেকে 2-1টি কথা বলবো। সর্বপ্রথমে আমি হাদিসের এই অংশটুকু একটু আপনাদের কাছে পড়ে তার কথা একটু বলি আপনাদের কাছে। আল্লাহ রসুল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি আদালা হুদিয়া আলা সিরাতিম মুস্তাকিম আও কামা ক্বালা আলাইহি সালাতু সালাম। আল্লাহ রসুল বলেন, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের চাইতে সত্য কথা আর কি পৃথিবীতে আছে? জোরে বলেন আছে? আল্লাহর কোরআনের চাইতে সলিড কিতাব আর একটাও নাই। কি বলেন? এই জন্য রসুল বলেছেন, ব্যাখ্যা দেওয়ার সময় আমার হবে না, শুধুমাত্র একটু টাচ দিয়ে আলোচনা শেষ করব। আল্লাহ নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন থেকে যারা ওয়াজ করে তারা সত্য ওয়াজ করে। কোরআনের কথা যেগুলো আছে, এই কথাগুলো যারা মানুষের কাছে পেশ করে তারা সঠিক কথা পেশ করে। এরপরে রাসূলুল্লাহ বলেছেন, ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন থেকে যারা আমল করে তারা সঠিক আমল করে। বলেন না সুবহানাল্লাহ? কোরআনের আমলের চাইতে সঠিক আমল আর কোনো কিতাবে নাই। আছে নাকি? কোরআনের মধ্যে সব আমল আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের আমলটা শুরু হলো সূরা ফাতিহা থেকে, শেষ হলো সূরা নাস দিয়া। আল্লাহ রসুল বলছেন, যদি কোনো মানুষের কঠিন অসুখ বিসুখ হয়ে যায়, তাহলে সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে আল্লাহর বান্দা খেয়ে নেবে, তাহলে তার অসুখ ভালো হয়ে যাবে। এই জন্য সূরাটার নাম হলো সূরাতুশ শিফা। কি নাম? আমি কি বানায় বলতেছি? সূরাতুশ শিফা। আল্লাহর নবী বলেছেন,
আমি আমলের কথা বলতে গেলে অনেক লম্বা কথা বলতে হবে, মুখতাসার দু একটি কথা বলি। রাসূলুল্লাহ বলছেন, যদি কেউ মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে, এই তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক ফজরের নামাজের আগ পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে। রাসূলুল্লাহ বলছেন, ফজরের নামাজের পরে যদি কেউ সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, আল্লাহ পাক ফজর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আল্লাহর বান্দার জন্য মাগফিরাত কামনা করে। এরপর রাসূলুল্লাহ বলছেন, যদি শোয়ার পরে যদি কোনো আল্লাহর বান্দা শোয়ার আগে যদি কোনো আল্লাহর বান্দা আয়াতুল কুরসি তেলাওয়াত করে যদি শুয়ে পড়ে, তাহলে আল্লাহ পাকের জিম্মাদারিতে তার গোটা সম্পদগুলো আল্লাহর ফেরেশতারা পাহারা দিতে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক কথা আছে, আমি এত বলতে পারবো না। সর্বশেষে যেটা আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি এশার নামাজ পড়ে 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে যদি হাতের মধ্যে ফু দিয়া আস্তে করে যদি শরীরকে মর্দন করে, তাহলে সারাটা রাত পর্যন্ত আল্লাহর বান্দার উপরে অন্য কেউ কুফরি করতে পারবে না। ফজরের নামাজের পরে এভাবে যদি 3 বার যদি কেউ তেলাওয়াত করে, তাহলে সারাটা দিন পর্যন্ত আল্লাহর কোনো বান্দা তার উপরে জাদু টোনা করলে খাটবে না। তাহলে আপনারা বলেন, আল্লাহর কোরআনে আমলের কথা আছে না নাই? আছে না নাই? মানুষ মরে যাচ্ছে, এমন টাইমে কষ্ট হচ্ছে, মাইয়াতের পাশে বসে আল্লাহর কোনো বান্দা যদি সূরা ইয়াসিন, রহমান তেলাওয়াত করে, তাহলে তার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাআলা কমিয়ে দেন। এরপরে আসুন, আল্লাহ রাসূল বলছেন, ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন থেকে বিচার কার্য ফয়সালা করে তারা সঠিক বিচার করে। কথা বলে ঠিক কিনা? আচ্ছা বলেন, কোরআনের বিচার কি আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে? যখন আছে, এই যে বাংলাদেশ স্বাধীন হলো 54 বছর, 54 বছরে তো কোরআনের একটা শাসনও কায়েম হয় নাই। হয়েছে নাকি? হয়েছে নাকি? আল্লাহর কোরআন দিয়ে কি বিচার হয়েছে? অথচ আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার হতো, তাহলে চুরি থাকতো না, ডাকাতি থাকতো না, ছিনতাই থাকতো না, ধর্ষণ থাকতো না, লন্ডন থাকতো না, খুন থাকতো না, খারাপি থাকতো না, ওজনে কম দিতে পারতো না, খাদ্যে ভেজাল দিতে পারতো না। কথা বলে ঠিক কিনা? অথচ তা নাই, আল্লাহর বিধান দিয়ে কোনো বিচার কার্য নাই। যখন যারা ক্ষমতায় যায়, তখন তাদের মতো করে বিচার কার্যগুলো পরিচালিত হয়, তাদের মতো করে কোর্ট কাছারি অফিস আদালত সাজানো হয়। কথা বলে ঠিক কিনা? আর তাদের পক্ষের যে সমস্ত বিচারক আছে তাদেরকে নিয়োগ দেওয়া হয়। এটাই সত্য, কিন্তু আল্লাহর কথা তো এটা নয়, আল্লাহ রসুলের কথা তো এটা নয়। সূরা মাইদার 3 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যারা আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, তাদের পরিচয়টা আল্লাহ তাআলা এভাবে দেন। কিভাবে? ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার দেওয়া বিধান দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো কাফের। তারা কি? আরো জোরে বলেন, তারা কি কাফের নাকি? এ কথা আমি বলি নাই, আমার আল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক বলেন, যারা আমার দেওয়া জীবন ব্যবস্থা দিয়ে বিচার কার্য ফয়সালা করে না, তারা হলো জালিম। কি বল ঠিক কিনা? প্রথমে বললেন কাফের, তারপরে বললেন জালিম, তারপরে বললেন তারা হলো ফাসিক। আল্লাহ রাব্বুল আলামিন
এই কথাগুলো বললেন। আর এই কথাটা রাসূলুল্লাহ রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করার জন্য সকল মানুষকে তিনি দাওয়াত দিলেন, সকল মানুষগুলোকে তিনি বোঝালেন। কি দাওয়াত দিলেন সেই কথা আল্লাহ তাআলা বললেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সিজদা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তার কথার চাইতে ভালো কথার কারো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে নামাজের দিকে ডাকে, যে মানুষকে হজের দিকে ডাকে, যে মানুষকে যাকাতের দিকে ডাকে, যে মানুষকে জিহাদের দিকে ডাকে, তার কথার চাইতে ভালো কথার কারো হতে পারে না। আর সে নিজে নেক আমল করে। আর কি বলেন, অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর সে বলে, আর সে ঘোষণা দেয়, আমি একজন মুসলমান। আমরা যারা এখানে বসছি আমাদের পরিচয় কি? জোরে বলেন, আমাদের পরিচয় কি? আমরা সকলে মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? বেশি করে গরুর গোশত খাওয়া নাকি? মুসলমান শব্দের অর্থ কি? শুধুমাত্র খাতনা করা নাকি? মুসলমান শব্দের অর্থ হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। কথা বলে ঠিক না ভাই? ঠিক। কার কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ ছাড়া মুসলমানের মাথা অন্য কারু কাছে নত হবে না। কি বলেন? আমাদের মাথা কার কাছে নত হবে? আরো আসতে কোন কার কাছে? মুসলমানদের মাথা আল্লাহর কাছে নত হবে। আল্লাহ ছাড়া অন্য কারু কাছে নত হবে না। আর আমাদের যা চাওয়া আছে, পাওয়া আছে, সব আল্লাহর কাছ থেকে নিতে হবে, ঠিক কিনা? কারণ আমরা তো প্রত্যেকদিন সূরা ফাতিহার ভিতরে এই ঘোষণা তো আমরা দিয়েই থাকি। আমরা তো বলি, ইয়াকা না'বুদু, আল্লাহ একমাত্র আপনি ছাড়া অন্য কারো ইবাদত আমরা করি না। আমরা ইবাদত করি কার? এরপরে আমরা পরবর্তী আয়াতে আমরা বলি, ওয়াইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনি ছাড়া আর কারো কাছে আমরা সাহায্য চাই না। কথা বলে ঠিক কিনা? আমরা ইবাদত করি কার? সাহায্য চাবো কার কাছে? দুনিয়ার কোন নেতা নেত্রীর কাছে সাহায্য চায় লাভ হবে না। কারণ তারা তো ফকির, তারা তো ফকির। দেশের প্রেসিডেন্ট হলে হবে কি? তাদের হাতে যা সেই পর্যন্তই শেষ, অতিরিক্ত তারা দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ অতিরিক্ত দেওয়ার ক্ষমতা যিনি রাখেন তিনি হলেন আকাশ জমিনের একাচ্ছত্ব অধিপতি, একমাত্র মালিক। তিনি হলেন আমার আপনার রব, তার নাম হলো আল্লাহ। তার নাম কি? আরো আসতে কোন কি? সে আল্লাহ, তারই কাছে আমাদের চাইতে হবে। কি বল ঠিক কিনা? এই কথাই তো রাসূলুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই কথাই তো তিনি বলেছেন, এই দাওয়াতই তো তিনি 63 বছর দিয়েছেন জাতির কাছে। সমস্ত নবীরা একই দাওয়াত দিয়েছে, সমস্ত নবীদের একই দাওয়াত ছিল, একই মিশন ছিল। সবাই একই কথা বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। হে আমার কওম, হে আমার জাতি, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কথা বলে ঠিক কিনা? অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো কাছে মাথা উন্নত করা যাবে না। কেবলমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। এই কথা প্রত্যেকটা নবী রাসূল বলেছেন। শুধু বলেন নাই, রাসূলুল্লাহ তার দাঁড়ে দাঁড়ে ঘুরে এই দাওয়াত তিনি দিয়েছেন। যার জন্য এই দাওয়াতের বিরোধিতা করেছে কাফের বেঈমানেরা, মুনাফিকেরা, মুশরিকেরা, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা। কথা বলে ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন এই দাওয়াত দিতে লাগলেন, তার বিরোধিতা বেড়ে গেল।
লোকেরা বুঝতে পারল আব্দুল্লাহর বেটা মোহাম্মদ নতুন একটা ধর্মের দাওয়াত নিয়ে ময়দানে নামছে, আর আমাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করছে, আমাদের দাওয়াতকে অবহেড করলো। সুতরাং আমাদের লাত মানাত উজ্জা হুবুলের বিরোধিতা শুরু করে দিয়েছে। অতএব তাকে কিভাবে বারণ করা যায়, কিভাবে তাকে এটার থেকে বন্ধ করা যায়, তার পথ কিভাবে রোধ করা যায়, এই ষড়যন্ত্রে যখন তারা লিপ্ত হয়ে গেল, নবীজির দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য অনেকগুলো পথ অবলম্বন করলো। কোনো পথে যখন তারা এগোতে পারল না, এখন তারা শুরু করলো নবীজির বিরোধিতা করতে করতে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি কিছু লোভ লালসা দিয়ে কাম হয় কিনা। তাই তারা তার কাছে কিভাবে যাবেন, যাওয়ার কোনো মাধ্যম তারা খুঁজে পাচ্ছে না। এক পর্যায়ে তারা চিন্তা করে দেখলো আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তিনি এখন যার তত্ত্বাবধানে আছে তিনি অন্য কেউ নয়, নবীজির চাচা নাম হলো আবু তালেব। কি নাম? আবু তালেব। নবীকে এত ভালোবাসত, এত মহব্বত করত, নবীকে এত আগড়ে রাখত যাতে নবীজির যেন কেউ ক্ষতি না করতে পারে। আবু তালেবের কাছে যাওয়া হোক, আবু তালেবকে বলা হোক সে যদি কালিমার দাওয়াত বন্ধ করে দেয় তাহলে তার বিনিময়ে যা চাবে তাই তাকে দেওয়া হবে। ভাইরা আমার লক্ষ্য করুন, এই নেতৃত্ব দেবীকেই এই দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য একটা টিম তার কাছে যাবে। আবু তালেবের কাছে নেতৃত্ব কি দেবেন? নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে গেল আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান। তারা সকলে মিলে পরামর্শ করলো আমরা গিয়ে আবু তালেবের কাছে বসি, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থাকে তাহলে তার কাছে আমরা এই কথাগুলো বলবো, যদি না পাই তাহলে আবু তালেবকে বলে আসবো। সকলে মিলে রওনা দিল। রওনা দেওয়ার পর আবু তালেবের কাছে চলে গেল। আবু তালেবের কাছে যাওয়ার পর আবু তালেবকে পাওয়ার পরে জিজ্ঞাসা করলো আপনার ভাতিজা কোথায়? বলে কোরআনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাহিরে চলে গেছে। সুতরাং এখন আসে নাই, দেরি হবে আসতে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, আবু সুফিয়ান বলতেছে তাহলে আমরা আসছি এখানে আপনার কাছে একটি কথা বলার জন্য। বলে কি বলার জন্য আসছেন আপনারা? বলে আপনি আমাদের ভাই, আমরা আপনার ভাই। আমাদের কিন্তু দূরে কারো বাড়ি নয়, আমরা সবাই কুরাইশ বংশের মানুষ। আর কুরাইশ বংশটা এত দামি বংশ, যেই বংশ পৃথিবীতে কুরাইশ বংশ ছাড়া আর কোনো বংশ এত দামি নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন আমি গোটা দুনিয়া তন্ন তন্ন করে ঘুরে আসছি, এত দামি বংশ আমি দেখি নাই। যেই বংশ সব চাইতে দামি সেই বংশের নাম হলো কুরাইশ বংশ। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবী তিনি তো দামি, তিনি তো কোনো আলতু ফালতু বংশে দুনিয়াতে আসতে পারে না। কি বলে ঠিক কিনা? এই জন্য তিনি যে বংশে আসবেন ওই বংশটাও দামি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার একটু লক্ষ্য করুন। এবার কুরাইশ বংশের লোক আমরা সবাই আমরা আসছি। বলে বলেন কি বলতে চান? বলে আপনার কাছে আমরা প্রপোজাল দিয়ে গেলাম, আব্দুল্লাহর বেটা আসলে বলবেন সে যেন লাত মানাত উজ্জা হুবলের পূজা যেন করে, আর তার যেন বিরোধিতা না করে। আমরা যে ধর্ম আজীবন মেনে আসছি সেই ধর্মের কাজ করবে, অন্য কোনো ধর্মের মিশন নিয়ে যেন সে ময়দানে না বাড়ায়। শুধু শুনতেছেন আবু তালেব। এরপরে আবু জেহেল আবারও বলল তাকে আসলে বলবেন সে কি চায় আমরা তাকে তাই দেব। যদি মক্কার নেতৃত্ব চায় তাহলে নেতৃত্ব দেব, যদি ভালো একটা বাড়ি চায় তাহলে তাকে বাড়ি দেওয়া হবে, যদি একটা ভালো মার্কুইস যদি গাড়ি চায় তাহলে গাড়ি দেওয়া হবে। এরপরে যদি সে একটা নারী চায় তাহলে নারী দেওয়া হবে। এরপরেও যদি সে সন্তুষ্ট না থাকে তাহলে মক্কার নেতৃত্ব তার হাতের মধ্যে দেওয়া হবে। সব মিলায়া
তাকে একটি উঁচু জায়গায় তাকে আসন দিয়ে রাখা হবে, যাতে তার মনের মধ্যে যেন কোনো প্রকার যাতে দুঃখ কষ্ট না থাকে। বাপ মারা মাও মারা যাওয়া সন্তান এত কিছু দেওয়ার প্রলোভন দিয়ে চলে গেল। আবু তালেব শুধু শুনলেন আল্লাহর নবী সন্ধ্যাবেলায় দিনের প্রোগ্রাম সেরে কালিমার দাওয়াত সেরে আস্তে করে চাচার বাড়িতে আসলেন। চাচা প্রথমে কিছু বলেন নাই, আগে মোহাম্মদ সাল্লাল্লাহু ঠান্ডা করলেন, খাওয়াই দিলেন, পাশে বসায় নিলেন। নেওয়ার পর আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা আমি একটা কথা তোমারে বলতে চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে বলবো, পারমিশন না দিলে বলবো না। উইদাউট পারমিশনে বলার কোনো সুযোগ নাই। আবু তালেব নবীকে এত সম্মান করত, এত শ্রদ্ধা করত, এত ভালোবাসত, এত ভক্তি করত, যেটা বলার মতো নয়। বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী মনটা উজাড় করে দিয়ে চাচার পাশে বসলেন। চাচা না জানি আমাকে আজকে কি কথা শোনাবেন, এই শোনার অপেক্ষায় আগ্রহের সাথে আল্লাহর নবী আস্তে করে চাচাদের কাছে বসলেন। আবারও আবু তালেব অনুমতি নিলেন, বলবো কিনা বলো। বলি চাচা আপনি কেন বলবেন না, আপনি বলেন। কারণ আমার মা নাই, আমার বাবা নাই, আমি এতিম। আমার মা বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আমার মতো এতিম কেউ নাই, আমার মতো ডবল এতিম আর কেউ নাই। চাচা কি বলবেন, কারণ আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি আমাকে বললে আমি অবশ্যই শুনবো, কি বলতে চান। বলে বাবা তাহলে শোনো, আজকের দিনের একটি সময়ে কোরাইশ নেতারা আসছিল। বলে কেন আসছিল, বলে তারা একা কোরাইশ অনেক কয়েকজন নেতা আসছিল, তার ভিতরে নেতৃত্ব যিনি দিচ্ছেন তার নাম হলো আবু জেহেল। কি নাম, কি নাম? আবু জেহেলের সাথে আমাদের পরিচয় আছে না ভাই? আমরা কি তার নাম জানি না? আসলে তো তার নাম আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকাম। তিনি ছিলেন জ্ঞানীর পিতা, বুদ্ধির পিতা। কিন্তু আল্লাহ এবং রসুল কোরআনের সাথে বিরোধিতা করার কারণে তার টাইটেল পরিবর্তন হয়ে আবু জেহেল হয়ে গেল, মূর্খের পিতা হয়ে গেল। কথা বলে ঠিক কিনা? ছিল জ্ঞানীর পিতা, হয়ে গেল কি, হয়ে গেল কি মূর্খের পিতা। এই মূর্খের পিতার মতো পিতা আমাদের বাংলাদেশেও কিছু আছে, কি বল ঠিক কিনা? যাদের কাছে কোরআন ভালো লাগে না, কোরআনের আইন ভালো লাগে না, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ভালো লাগে না, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না, নামাজি ভালো লাগে না, রোজাদারকে ভালো লাগে না, সুদখোর, ঘুষখোর, বাটপার, চাঁদাখোর, যাদের সবচাইতে কলিজায় জায়গা পায় এরা হলো আবু জেহেলের দোসর। কথা বলে ঠিক কিনা? এরকম আবু জেহেল আছে, কিন্তু থাইকে তো লাভ হবে না। আল্লাহর দিন আল্লাহর জমিনে কেউ উঠায় দিতে পারবে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে, এটাই সত্য। কি বল ঠিক কিনা? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, আর কোরআন বিজয়ের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে হাতে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কথা বলে ঠিক কিনা? কোরআন নাযিল করছে কে? আচ্ছা, আমরা যদি সবাই কোরআনের বিপক্ষে যাই, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি কোরআনের বিপক্ষে চলে যায়, কোরআনের কি কিছু ক্ষতি করার ক্ষমতা আমাদের আছে? আপনারা যে হারে আওয়াজ দিলেন তাতে মনে হয় বোধহয় কোরআনের ক্ষতি করার মতো ক্ষমতা আপনারা রাখেন। কি বলেন? বলেন এই যে জোড়াবাসী, আপনারা বলেন আমরা যদি কেউ না থাকি, বাংলাদেশের 18 কোটি মানুষ কোরআনের বিপক্ষে চলে যায়, কোরআনের এক চুল ক্ষতি করার ক্ষমতা কারো নাই। যেহেতু কোরআন তো আমি নাযিল করি নাই, কোরআন তো কোনো প্রেসিডেন্ট নাযিল করে নাই, কোরআন তো কোনো পীর সাহেব নাযিল করে নাই, কোরআন তো কোনো মুফতি সাহেব নাযিল করেন নাই। কোরআন নাযিল করেছেন আকাশের জমিনের মালিক একমাত্র মহান আল্লাহ। কথা বল ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু
নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন কোরআন নাযিল করেছি আমি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করেন, এরপরে আবু তালেব বলতেছেন, আবু জেহেল আসছিল, উতবা আসছিল, সাহেব আসছিল, তারা বলে গেছে তুমি যা চাইবা তারা তাই দিবে, শুধুমাত্র একটা কাজ তোমাকে করতে হবে। বলে কি কাজ? বলে তুমি যে কালিমার দাওয়াতটা দিচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি যে কালিমার দাওয়াতটা দিচ্ছ, এই কালিমার দাওয়াত শুরু বন্ধ করতে হবে, আর কিছু তোমাকে করতে হবে না। এই কালিমার দাওয়াত বন্ধ করলে সব তারা তোমাকে দিয়ে দিবে। কিতাবে এসেছে আল্লাহর নবী, বিশ্ব নবী জানাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বসা ছিলেন। এই কথা শোনার পরে অন্যরকম তার পরিস্থিতি হয়ে গেল। নবীজি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পর আবু তালেবকে লক্ষ্য করে বলেছেন, চাচা আপনাকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, আপনাকে আমি আমার বাবার জায়গায় আমি আপনাকে রাখছি, আর আপনি আমাকে আপনার সন্তানের মতো আপনি আমাকে মহব্বত করেন, ভালোবাসেন। চাচা শুনে রাখেন, জেনে রাখেন, আপনার কাছে তারা যে বলেছে আপনি এটা শুনেছেন, আমার কাছে আসলে আমি যখন এই কথাগুলো শুনতাম। বন্ধুগণ লক্ষ্য করেন, আমার ভাইরা একটু লক্ষ্য করেন, আবু তালেব বলতেছেন ঠিক আছে। রাসূলুল্লাহ বললেন, চাচা আপনি যা বললেন আমি তো শুনলাম, কিন্তু এখন আর আমি সহ্য করতে পারছি না, আমার ভিতরে সহ্য হচ্ছে না, কারণ আমি এমন একটা কালিমার দাওয়াত নিয়ে আসছি যে কালিমা যারা পড়বে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব মণ্ডলী এই কালিমার দাওয়াত তোমরা মেনে নাও, তাহলে তোমরা জান্নাতি হয়ে যাইবা। বন্ধুগণ লক্ষ্য করেন, আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর নবী সহ্য করতে পারলেন না। চাচাকে কি উত্তর দিলেন একটু শোনেন। চাচাকে উত্তর দিয়ে বলতেছেন, চাচা আপনি আমার প্রশ্নের উত্তরটা শুনেন। বলে কি শুনবো? বলে আপনি এরপরে আসলে বলবেন তারা আমাকে যা দেওয়ার মতো সেটাও যদি দিতে চায়, যা দেওয়ার মতো নয় তাও যদি দেওয়ার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যায়। সুতরাং এক হাতে যদি তারা আমার এক হাতে যদি তারা সূর্য এনে দেয়, আর এক হাতে যদি তারা চন্দ্র এনে দেয়, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ঘোষণা দিলাম একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত আমি বন্ধ করব না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, বিশ্ব নবী তিনি বলতেছেন আমাকে যদি তারা এক হাতে চন্দ্র দেয়, এক হাতে সূর্য দেয়, তাহলেও কিন্তু আমি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করব না। আপনারা কি কালিমার দাওয়াত দেওয়া বন্ধ করবেন? কালিমার দাওয়াত কি ছেড়ে দেবেন? কালিমার দাওয়াত কি চালু রাখবেন? চালু রাখবেন। কতক্ষণ চালু রাখবেন? যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমার আপনার ভিতরে রুহুটা রাখছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ তো বলছে শেষ ভালো যার, সব ভালো তার। শেষ মুহূর্তে যদি এই কালিমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারেন, তাহলে জান্নাতের মেহমান হওয়া সম্ভব। কথা বলে ঠিক কিনা? আর এই কালিমার দাওয়াত, এই সাগর একটু দাও, এই কালিমার দাওয়াত বন্ধ হবে করুক কলিমা বিরোধীরা। কি বলে ঠিক কিনা? কি বলে বন্ধ হবে? সুতরাং এই কালিমার দাওয়াত প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশে একটা ঐক্য চলছে। ঐক্যের প্ল্যাটফর্মে বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ বুজুর্গানে দ্বীন সকলে একমত পোষণ করেছে, যাতে করে এই কালিমার আওয়াজ আরো বুলন্দ হয়, আল্লাহর দেওয়া জীবন বিধান এই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম হয়। কথা বলি ঠিক কিনা? তবে শেষ কথা আমি বলি, যদি আল্লাহর কোরআনের আইন, সৎ লোকের শাসন
আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা যদি এই বাংলাদেশে যদি কায়েম না হয়, এর জন্য দায়ী কিন্তু বিএনপি নয়, এর জন্য দায়ী আওয়ামী লীগ নয়, এর জন্য দায়ী জাতীয় পার্টি নয়, জাসদ পাসদ কমিউনিস্ট কেউ দায়ী নয়, সাধারণ ভোটারেরা দায়ী নয়। এর জন্য দায়ী হলো বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে, বাংলাদেশের যতগুলো পীর আছে, মাশায়েখ আছে, উলামা আছে, হযরত আছে, মুহাদ্দিস আছে, মুফতি আছে, মসজিদের খতিব আছে, ইমাম সাহেব আছে। তাদের কারণে বাংলাদেশ ইসলামের দাওয়াত, ইসলামের আলো, কোরআনের আলো প্রতিষ্ঠিত যদি না হয়, তাহলে তারাই দায়ী থাকবে। কারণ হচ্ছে তাদের ঐক্যের ভিতরে ফাটল আসার কারণে। কথা বল ঠিক কিনা? আল্লাহর হস্তে কসম, আল্লাহর কসম বলতে পারি, বাংলাদেশের সব ওলামাই কেরাম, পীর মাশায়েখ বুজুর্গ, মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন, আল্লাহর হস্তে প্রত্যেকটা মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি সাহেব, প্রিন্সিপাল সবাই যদি এক কাতারে আসে, আমার মনে হয় বাংলাদেশে ইসলাম কায়েমের ব্যাপারে কোনো বাধা থাকতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহর হস্তে সমস্ত ওলামায়ে কিরামদের জন্য আপনাদের কাছে দোয়া চাই। এতদিন আপনারা দোয়া চাইছেন আমাদের কাছে, এখন উল্টা আপনাদের কাছে দোয়া চাই। আপনারা দোয়া করেন যাতে ইলেকশনের আগে সবাইকে যেন, সমস্ত ওলামায়ে কিরামকে আল্লাহ তাআলা এক প্ল্যাটফর্মে জমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই আয়োজন কবুল আর মঞ্জুর করুক, এই প্রত্যাশা রেখে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।